আসলে সবকটা আপনারা ঠিকমতো মনে আছে কিনা, মুখস্থ আছে কিনা, এই কথাটা নিয়ে যাবেন। 1 ঘন্টার বয়ান পুরোটা মুখস্থ থাকবে না। মনে রাখেন, আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। এতটুকু মুখস্থ করে সবকটা মনে রাখেন। কেউ জিজ্ঞেস করে যদি ভাই কেমন আছেন, কি বলবো? প্রত্যেকদিন সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বো। মালিকের কাছ থেকে 100 কবুল হজের নেকি নিব ইনশাআল্লাহ। তবে আমি এতক্ষণ পর্যন্ত ফজিলত শোনায় আমি কি এখন কিছু আলোচনা করতে পারি? শুরু করব। আলোচনার জন্য 2টা শর্ত। নাম্বার 1, এদিক সেদিক তাকানো যাবে না, চোখ দিয়া বয়ান শুনতে হবে। বলেন কি দিয়া? বলতে পারেন হুজুর চোখ দিয়া তো দেখা যায়, শ্রবণ করা যায় না। এটা আমার কোনো বক্তব্য না। বড় দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন চোখ দিয়া বয়ান শুনতে হবে। তিনি অনেকগুলো কারণ বর্ণনা করেন। তন্মধ্য থেকে একটি কারণ হলো মানুষের চোখের দৃষ্টি শক্তি যেদিকে যায়, মানুষের শ্রবণ শক্তিও সেদিকে যায়। এই জন্য এদিক সেদিক তাকানো যাবে না, ওঠাউঠি করা যাবে না ইনশাআল্লাহ। 2 নম্বর শর্ত হলো যে যেই নিয়তে আসেন না কেন, নিয়তটাকে চেঞ্জ করে ফেলেন। কেউ আসছেন বক্তার কণ্ঠের চটকদার গল্প শোনার জন্য, কেউ আসছেন কণ্ঠ শোনার জন্য, কেউ আসছেন গল্প শোনার জন্য, কেউ আসছেন চেহারা দেখবার জন্য। বক্তাটারে ইউটিউবে দেখছি, মোবাইলে দেখছি, সরাসরি দেখা শিখা চেহারাটা কেমন, নিয়ত করে দেখছি চেহারা দেখবে, নিয়ত করে আসছে কণ্ঠ শুনবে, নিয়ত করে আসছে গল্প শুনবে না। আমি আলোচনার প্রারম্ভে বলেছিলাম এটা কোরআনের মজমা, এটা হাদিসের মজমা, এটা তাওবার মজমা, এটা ইস্তিগফারের মজমা, এটা হিদায়াতের মজমা, ঠিক কিনা? আমি কণ্ঠ শুনতে আসি নাই, গল্প শুনতে আসি নাই, আমি কোরআন শুনতে আসছি। কোরআন বলেন কি শুনতে? কোরআন শুনতে আসছি। নিয়ত এটা করেন। আপনি যদি আপনার নবীকে জিজ্ঞেস করেন পয়গম্বর নিয়ত সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, আপনার নবী আপনাকে বলেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিন বান্দার নিয়ত আমলের চাইতে দামি, মুমিন বান্দার নিয়ত আমলের চাইতে দামি। আপনি যদি আপনার নবীকে আরো জিজ্ঞেস করেন ও পয়গম্বর নিয়ত সম্পর্কে আমাদেরকে আরো কিছু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ওবিহি قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال اخبرني محمد بن ابراهيم التيمي انه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات। নবী বলেন উম্মত তোমার আমলগুলি তোমার নিয়তের উপরে নির্ভরশীল। এক কথায় নিয়ত ঠিক যার, আমল ঠিক তার, ঠিক কিনা? নিয়তে ভেজাল, আমলে ভেজাল। ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। পয়গম্বর বলেন কণ্ঠ শুনতে আসলে কণ্ঠ পাইবা, কোরআন পাইবা না। গল্প শুনতে আসলে গল্প নিয়ে ঘরে যাওয়া যাবে, হেদায়েত নিয়ে ঘরে যাওয়া যাবে না। না না, আমরা নামাজ নিয়ে ঘরে যাব, কোরআন নিয়ে ঘরে যাব, হেদায়েত নিয়ে ঘরে যাব, তাওবা নিয়ে ঘরে যাব। কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। তাহলে নিয়তটাও ভালো, ওঠাওঠি বন্ধ, এদিক সেদিক তাকানি বন্ধ, নিয়তটাও ভালো। আশা করা যায় 2-4টা কথা বললে এখানে বসবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান আ'রাদা আন
ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমি আপনাদের সামনে কুরআনুল কারীমে ১৬তম পারার ১৯ নম্বর পৃষ্ঠা শেষ ৩টি আয়াত তেলাওয়াত করলাম, যা সূরাতুত তাহা ২৪, ২৫ এবং ২৬ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নেবে। জবান খুলে বলেন না জিকির কার, আঙ্গুলটা উঠায় বলেন, সোজা করে বলেন, সোজা করে বলেন জিকির কার। আর নেতার জিকির কইরেন না, আর বাবার জিকির কইরেন না, আর পীরের জিকির কইরেন না, এখন থেকে জিকির হবে কার। কেউ তো পীরের জিকির করে, কেউ নেতার জিকির করে, ঠিক কিনা বেঠিক? বলেন না আমরা কার জিকির করব? কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নেবে তার ভয়াবহ পরিণতি আছে, তার খবর আছে, খবর আছে। কি কি ভয়াবহ পরিণতি আছে আমাদের জানার দরকার আছে কি? আছে। সেই কথাগুলোই বলার জন্য তাহলে আমি আমার আলোচনা আপনাদের কাছে পেশ করে দিলাম। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখটা ফিরায় নেবে তার কি ভয়াবহ পরিণতি হতে পারে। তাহলে এখানে জিকির শব্দের 4টা তরজমা করব। মুফাসসিরিন কেরাম জিকির শব্দের তরজমা প্রায় 10টার অধিক করেছেন। আমি আজকে জিকির শব্দের 4টা তরজমা করব। আর কি ভয়াবহ পরিণতি আছে, পরিণতি থেকে আমি 4টা পরিণতির কথা বলবো। 4 আর 4 কত? 8। এই 8টা কথা বলে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে। এখানে জিকিরের 1 নম্বর তরজমা হলো স্মরণ, আল্লাহর স্মরণ। বলেন কার স্মরণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। বলেন না কার নামে? বলেন তো আমাদের রবের নাম কি? আল্লাহ। আজকে কইলেন আল্লাহ। 4-5 জন যুবক মিলা যদি গ্রামের এক মাথায় মিছিল দেয়, 500 টাকা করে দেয়, তো 5 জনে দাঁড়ায় মিছিল দিলে এলাকা গরম হয়ে যায়। আর রবের নামের জিকির দিবে, আওয়াজই নাই। আপনারা যে এত মানুষ এখানে আছেন, যারা বাহিরে ঘুরতেছে, ওরা মনে করতেছে আপনারা কেউ এখানে নাই। আপনারা যে আসেন, আওয়াজ দিয়ে 2টা কাজ করেন। রব আমারে শক্তি দিয়েছেন, রব আমারে কণ্ঠে আওয়াজ দিয়েছেন, রব আমারে জবান দিয়েছেন। সুতরাং রবের নামটা এমন ভাবে নেন, একটা দাওয়াতও যেন হয়, পাশাপাশি রবের শুকরিয়াও যেন হয়। জবানটা কইলা বলেন না রবের নাম কি? ভয় পান? ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার আপনার রবের জিকির সবচাইতে বড়, ঠিক কিনা? আমরা আমাদের জবানে রবের নাম যেহেতু উচ্চারণ করি না, রবের নাম যেহেতু আমরা জবান খুলে নেই না, যার ফলশ্রুতিতে মাঝে মাঝে এখন দলের আওয়াজ বেশি বেড়ে যায়, ঠিক কিনা? দলের আওয়াজ বেশি বেড়ে যায়। রবের আওয়াজ না নেওয়ার কারণে দলের আওয়াজ বেড়ে যায়। ও মিয়া, দল শান্তি দিতে পারে না, তন্ত্র মন্ত্র শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক কি? আল্লাহ। আর
কত দল করবেন? 50 বছর ধরে তো দল করতেছেন, এখনো পর্যন্ত শান্তি নিতে পারলেন না। 50 বছর ধরে দল কইরাও যদি পালাইতে হয় এমন দল করি না, ঠিক কি না বেটি? কারা কারা আল্লাহর দলে থাকতে রাজি আছে? এই হুদাহুদি কথা বলেন না, 500 টাকা দিলে বুঝা যায় না ইমান বিক্রি করে। আল্লাহ হেফাজত করেন। কারণ যদি না করতো তাহলে মাত্র বলা, মাত্র এই কয়েকদিন আগের কথা, এখনই সাদা শুরু হয়ে গেছে, এখনই সুদ শুরু হয়ে গেছে, এখনই ঘুষ শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলো? ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নেবে, বলেন না জিকির হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। বলেন না কার জিকির? আল্লাহ। কতবার করবা, কতবার করবা? মালিক যেন বলেন যিকরান কাসীরা, অনেকবার, যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদত নাই, যার কোনো হিসাব নাই, অনেকবার অনেকবার অনেকবার। বলেন কতবার? এরপরে যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ কখন কখন তোমারে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালেও আমার নামের জিকির, বিকেল বেলাও আমার নামের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর যদি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, আল্লাহ কোন কোন অবস্থায় তোমারে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, হে গোলাম দাঁড়ায় থাকবি তো আমার নাম, বসে পড়বি তো আমার নাম, শুয়ে থাকবি তো আমার নাম, এক কথায় জীবনের সর্ব অবস্থায় কার নাম? আল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই একটুকুই ওয়াজমা বিজটুক হয়, ওটুকুই থাকে। এরপরে সার দোকানে গেলে এই যে টুন টুন গান বাজায়, বুঝলেন, গানের তালে সব বিভাষায়, ঠিক কিনা বলে? আর এই গান শুনে পয়সা পয়সা বুড়ারাই বেশি করে। সমাজের বুড়ারা যদি ভালো হয়েছে তো সমাজটা ভালো হয়েছে। কারণ সমাজের মধ্যে সবচেয়ে বেশি ফেস লাগায় রাখে, দেখবেন সম্পদে ফেস লাগায় রাখে বুড়া, বিচারে ফেস লাগায় বুড়া। কিছু ক্লিক বা বুড়া আসেও নাই, আছে না? আরেকজনের সম্পদ দেখবো হেন আঙ্গুল, ঠিক কিনা? ঠিক। বুড়ারা ভালো হয়ে যান, সুজা হয়ে যান, সুজা হয়ে যান, বিড়ি সিগারেট ছেড়ে দেন। আর কত প্রকাশ্যে অপরাধ করবেন আপনারা? প্রকাশ্যে বিড়ি সিগারেট খান কারণে আপনাদের আগামী প্রজন্ম যুবকেরা গোপনে গোপনে অন্দর মহলে পার্কে বসে তারা গাঁজা খায়, বোমা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, ঠিক কিনা? ঠিক। আপনাদের কারণে আপনারা এই সমাজবাসী আজকে সিদ্ধান্ত নেন যে সমাজের কোন বয়োজ্যেষ্ঠ বাবা, দাদা, নানা কোন চার দোকানে বসে বিড়ি সিগারেট খাবে না। বিড়ি সিগারেট খাওয়া অভদ্রতা, অসামাজিকতা, অসৌজন্যতা, নিকৃষ্ট নিগৃহীত একটা কাজ। 10 কারণে হারাম। কয় কারণে হারাম? মাকরু টাকরু করে এদিক সেদিক নিয়ে না, 10 কারণে বিড়ি সিগারেট খাওয়া হারাম। হারাম কাজটা প্রকাশ্য করে আবার নিজের মাসুম ছোট্ট বাচ্চাটাকে দিয়ে দোকান থেকে বেহার মতো বিড়ি সিগারেট কিনে আনে। অথর্ব বাবা। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। জোরে বললাম যাতে করে কানে ঢুকে, কলিজায় বসে, নাকি শত্রুতা করে? মহব্বত করে বলো, বাবা ছেড়ে দেন। যদি বলেন পায়ে ধরলে ছেড়ে দিলেন, আপনার পায়ে ধরতে পারছি, তবু ছেড়ে দেন। এই অভদ্র কাজ আর করেন না। যারা সমাজে বিড়ি সিগারেট প্রকাশ্যে খায় তারা সমাজে সবচাইতে বড় অভদ্র, সবচাইতে
নিকৃষ্ট তারা, নিগৃহীত তারা, নির্লজ্জ তারা। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরিয়ে নেবে তার ভয়াবহ পরিণতি আছে। যদি আল্লাহকে বলেন আল্লাহ, আর কখন কখন তোমারে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে আবার সূর্য ডোবার পরে কার নাম? ওমিন আলাইল লাইল, জবান খুলে বলেন না, রাতের বেলায় মাঝে মাঝে কার নাম? আল্লাহ। ফাসাব্বিহু আতরাফান নাহার, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? আল্লাহ। যদি আল্লাহকে বলেন আল্লাহ, সূর্য ওঠার আগেও যদি আপনারে ডাকি, সূর্য ডোবার পরেও যদি আপনারে ডাকি, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে যদি আপনারে ডাকি, রাতের বেলায় মাঝে মাঝে যদি আপনাকে ডাকি, ও রব্বে কারীম আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ যেন বলেন লাআল্লাকা তারদা। আল্লাহ বলেন রে গোলাম, কথা দিলাম আমি তোমাদেরকে খুশি করে দিব। সুবহানাল্লাহ, বেরায় না আল্লাহ খুশি করে দিব, এরপরে সুবহানাল্লাহ বেরায় না, খুশি করে দিব কে? মুখে কি দিয়া রাখছেন যে আল্লাহ কইতে পারেন না? মাপলা টাপলা থাকে সরা বলেন না, খুশি করে দিবেন কে? আল্লাহ বলেন শুধু খুশি করে দিবে, একটু বলে না, লাল্লাকে শব্দ ব্যবহার করেছেন, অবশ্যই খুশি করে দেবে। কত বড় একটা ওয়াদা করছেন আল্লাহ। এরপরে যদি জিজ্ঞেস করেন আল্লাহ কি দিয়ে খুশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন রে গোলাম, তোর মরণের সময় তোরে ঈমান দিয়ে খুশি করে দিবে। ওগো আল্লাহ, আর কি দিয়ে খুশি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন রে গোলাম লাআল্লাকা তারদা, তোর কবরটাকে জান্নাত বানায় খুশি করে দিবে। ওগো মালিক, আর কি দিয়ে খুশি করবেন? মালিক যেন বলেন লাআল্লাকা তারদা, হাসরের ময়দানে, মুসিবতের ময়দানে, যেদিন মাথার এক হাত এক বিঘতে পরে হবে সূর্য, সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের দেহ থেকে ঘাম বের হইতে হইতে কাহারো টাকলো, কাহারো হাঁটু, কাহারো কোমর, কাহারো কাঁধ, কাহারো কানের লতি পর্যন্ত কেউ বা ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। যেদিন বাঁচানোর মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আছেন কি? আল্লাহ। আল্লাহ যেন বলেন লাআল্লাকা তারদা, ওই হাসরের ময়দানে যেদিন নেকি বোধে ওজন দেয়া হবে, তোর নেকির পাল্লাটা ভারী করে দেব। ওগো মালিক, আর কি দিবেন? কি দিয়া খুশি করবেন? আল্লাহ যেন বলেন লাআল্লাকা তারদা, রে গোলাম ৩০,০০০ বছরের পুলসিরাত তোরে মুহূর্তের মধ্যে পার করায় দেব। ওগো মালিক, আর কি দিয়া খুশি করে দিবেন? আল্লাহ যেন বলেন লাআল্লাকা তারদা, রে গোলাম বিনা হিসাবে জান্নাত দিবে। সকালেও যদি মালিকরে ডাকি, বিকালেও যদি মালিকরে ডাকি, দিনের বেলায় মাঝে মাঝে যদি মালিকরে ডাকি, রাতের বেলায় যদি মালিকরে ডাকি, তিনি বিনা হিসাবে জান্নাত দিবেন। সকাল বেলা ফজরের নামাজ, বলেন সকাল বেলা কোন নামাজ? আওয়াজ দিয়ে বলেন, মুখস্থ করেন, সকাল বেলা কোন নামাজ? সন্ধ্যা বেলা মাগরিবের নামাজ, ঠিক কিনা বেঠিক? দিনের বেলায় মাঝে মাঝে যোহর আর আসরের নামাজ, রাতের বেলায় এশার নামাজ, তাহা মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ। কোন ব্যক্তি যদি পড়ে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? বলেন না, জান্নাত দিবেন কে? কে কি জান্নাতে যেতে চায়? লিল্লাহি তাকবীর। নামাজ পড়া না ছাইরা, আল্লাহ সকলকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়া দেন।
ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরিয়ে নেবে তার সামনে ভয়াবহ পরিণতি আছে, ভয়াবহ পরিণতি আছে। এখানে জিকির শব্দ তর্জমা হলো আল্লাহর স্মরণ। বলেন না কার স্মরণ? সদা সর্বদা তার নাম, তার নাম, তার নাম। লম্বা চূড়া কথা আছে এখানে, সুন্নতের কথা বইলা হার সেকেন্ড লম্বা আলোচনা আছে, কিন্তু এতটুকুন শুধু বললাম, নামাজের মধ্যে নিয়ে গেলাম জিকির বলা। মনে থাকবে ইনশাআল্লাহ? জিকির শব্দের 2 নম্বর তর্জমা হল জিকির মানে কোরআন। বলেন জিকির মানে কোরআন। বলেন সবাই কোরআন। আমি পড়াইতে বসছি মাদ্রাসায়, দৈনন্দিন সকালবেলা সকাল বিকাল ক্লাস হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বার্ষিক 2 দিন ব্যাপী ক্লাসের আয়োজন করছে, ঠিক না? আজকে একটা ক্লাস হচ্ছে, ক্লাস। আমি গল্প বলতে বসি নাই, আর আমি গল্প বলতে পারিও না। যে আপনাদের মুহতামিম সাহেব হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব আমার কাছে হেফজ পড়ছে, অনেক ভালো ছেলে। হেফজ পড়ার পরে আমার সাথে সম্পর্ক ছাইড়া দিয়েছে এমন না, একেবারে শেষ পর্যন্ত, পড়ালেখার শেষ পর্যন্ত আমার সাথে সম্পর্ক রাখছে। এরপরে পড়ালেখা শেষ করে আবার আমার কাছে আসছে, আমি বলছি আমার কাছে থাকো, কিছুদিন আমার কাছেও রাখছে। এরপরে আপনাদের এখানে চলে আসছে। অনেক ভালো ছেলে, অনেক বদ। আমার ফোন দিয়ে এইভাবে বলতেছে যে হুজুর কয় বাবা আপনার কিন্তু আইচি কয় না, আমার এমনি করতেছে। আজকে ফোনে ফোনে বারবার যোগাযোগ করতেছে, আমার কয় বাবা আপনি কোন পর্যন্ত আইছেন, কোন পর্যন্ত আইছেন, খালি বাবা বাবা করতেছেন। বাবা বাবা করছে, তোর ওখানে তুই বড় হুজুর, আমার এখানে আমি বড় হুজুর, তুই ওই জায়গায় বড় হুজুর থাক। আমি আবার অনেক ভদ্র ছেলে, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ও আমার বলছে যে আসতে হবে এখানে। আমি বলছি তুমি বলছো আমি চলে আসবো, তোমার কোনো টেনশন করার দরকার নেই। জোহরের আগের থেকে আমার ফোন দিতেছে, আসরের সময় ফোন দিতেছে। আমি আসরের নামাজ পড়ে আমার বাসায় ঢুকছি, ঘরে ঢুকছি, ঘরে ঢুকে বাচ্চা কথা টথা বলে তারপরে আসতে ধীরে বের হয়েছি। আমি বলছি তুমি কোনো টেনশন করো না, আল্লাহ তাআলা আমাকে সময় মতো পৌঁছে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সময় মতো পৌঁছে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরিয়ে নেবে। জিকিরের 2 নম্বর তর্জমা হলো জিকির মানে কোরআন। বলেন জিকির মানে কি? কোরআন। তাহলে আয়াতের তর্জমাটা এইভাবে, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেবে। ঠিক কি না? দলিল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আয়াতে ইরশাদ করেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিকির আমি নাযিল করেছি, এই জিকিরের হেফাজতকারী আমি আল্লাহ। এই আয়াতের মধ্যে উলামায়ে কেরাম এখানে অনেক উপস্থিত আছেন। এই আয়াতের মধ্যে কোরআন শব্দ উল্লেখ নাই, এই আয়াতের মধ্যে জিকির শব্দ উল্লেখ আছে। আর এই জিকিরের মানা, জিকিরের তাফসীর মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন কোরআন। সুবহানাল্লাহ। বলেন জিকির মানে কোরআন। বলেন জিকির মানে কোরআন। মুখস্থ করে রাখলাম একবার, জিকির মানে কোরআন। তাহলে আয়াতের তরজমা এইভাবে, যারা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেবে তাদের খবর আছে, ভয়াবহ পরিণতি আছে। তাহলে এই কোরআন শেখানো হয় কোথায়? বলেন বলেন মধ্যে বলেন। আমি বলতেছি জোরে জোরে, এত বড় কথা আপনারা একটু করতে পারবেন। সুতরাং শুধুমাত্র কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের খবর আছে এমন তারা। আলহামদুলিল্লাহ বলেন।